স্টেজ থেকে নেমে দর্শক আসনে বসতেই সত্যজিৎ বিশ্বাসকে খুব কাছ থেকে গুলি। একটি গুলিতেই এফোর ওফর হয়ে যায় বিধায়কের মাথা। পেছন থেকে তাকে গুলি করা হয়। অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি নামে স্থানীয় এক যুবক। খুনের পরই বেপাত্তা সে। বাকি দুই ধৃত 14 দিনের পুলিশ হেফাজতে। নদিয়ার ফুলবাড়িতে সরস্বতী পুজোর অনুষ্ঠানে বিধায়ককে গুলি করে খুন। এখনো ঘটনাস্থলে চাপ চাপ রক্ত। কি ঘটেছিল শনিবার? এইভাবে বসেছিলেন আর উনি এইভাবে বসেছিলেন আর আমরা ওই সাইডে ছিলাম। সাইডে থাকার পরেই যখন একটা শব্দ হলো, যেটা একটা গাছ বেলুন বা বড় বেলুন ফাটালে যেমন ঠপাস করে একটা শব্দ হয়, ওরকম শব্দ হওয়ার পরেই উনি এইভাবে পড়ে যান। তারপরেই লোকজন শব্দ শুনে সব হই হাল্লা করে ছুটে আসলো। ছুটে আসার পরেই দেখা গেল যে আমাদের বিধায়ক উনি পড়ে আছেন। তারপরে দৌড়ে কিছু লোক এই সাইডে যাচ্ছে, এটাই দেখতে পেয়েছি। তার মধ্যে আততায়ীটা যে মেরে কোন দিকে ছুটে পালিয়ে গেল সেটা দেখতে পাইনি। ভিড়ের মধ্যে থেকে গুলি, তারপর কৌশলে গা ঢাকা। বিধায়ককে গুলি করে খুন করার পর আততায়ী ঠিক এই পথ দিয়েই পেরিয়ে আসে এবং এই পথ দিয়ে পেরিয়ে আসার পর সে যখন পালিয়ে যাচ্ছিল, পালিয়ে যাওয়ার সময় খুনে ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্রটি এখানে ফেলে দিয়ে চম্পট হয় ওই আততায়ী। এরপর এই যে পথ দেখছেন, এই পথ দিয়ে আততায়ী দৌড়ে পালিয়ে যান। খুনে অভিজিৎ পুন্ডারি নামে এক স্থানীয় যুবকের নাম উঠে আসছে বারবার। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন বিধায়কের পিছনেই ছিল সে। তারপর থেকে বেপাত্তা। আরও অনেকে সবাই দেখেছে ওকে, যে ওখান থেকে ও দৌড়চ্ছিল, দৌড়াতে দৌড়াতে কোথায় গেছে আর পাশেই ও বন্দুকটা ফেলে রেখে গেছে। আমরা নিশ্চিত অভিজিৎই এই ঘটনার সাথে যুক্ত। স্পটে ছিল অভিজিৎ, স্পটে ও নিজেই গুলিটা করেছে। অনেকে আমাদের বন্ধু বান্ধব দেখেছে। হাঁসখালি থানার পাশাপাশি তদন্তে সিআইডিও। ঘটনাস্থল থেকে মিলেছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। সত্যজিৎ বিশ্বাসের পিছন থেকে একটি মাত্র গুলি চালানো হয়। তার বাঁ কানের পিছন দিয়ে গুলি ঢুকে মাথা এফোড় ওফোড় হয়ে যায়। তবে এখনো বুলেট হেডটির খোঁজ মেলেনি। তা পেলে ব্যালিস্টিক পরীক্ষা সহজ হবে বলে মনে করছেন তদন্তকারীরা। রবিবার ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। নমুনা সংগ্রহ করেন তারা। আনা হয় পুলিশ কুকুরও। এটা একটা ক্রাইম সিন ভিজিট, যেখানে ঘটনা ঘটেছে সেইটা দেখা হলো, সেটা টপোগ্রাফি নেওয়া হলো, কোথায় তার অবস্থান, অরিজিন, কোঅর্ডিনেটস, লোকেশন। তারপরে কিছু সায়েন্টিফিক অ্যানালিসিস অফ মেটেরিয়াল এভিডেন্স হবে। কিছু মেটেরিয়াল এভিডেন্স পুলিশ অলরেডি কালেক্ট করেছে। বিধায়ক খুনের পরপরই হাঁসখালি থানার ওসি ও বিধায়কের দেহরক্ষীকে সাসপেন্ড করা হয়েছে। ওসির বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ। দেহরক্ষী কি কারণে শনিবারই ছুটি নিয়েছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত দুজনকে 14 দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। তাদের জেরা করে অভিজিতের খোঁজ চালানো হচ্ছে। খুনের পরিকল্পনায় আরো কেউ জড়িত কিনা জানতে চান তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। একদিকে যখন নদিয়ায় বিধায়কের মৃত্যুতে উত্তেজনা, তখন চোপড়ার বিধায়ক নিজেই স্বীকার করছেন দলীয় কর্মীদের কুকর্মের কথা। তৃণমূল বিধায়ক হামিদুর রহমান গতকাল বাড়িতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে কুকর্মের অভিযোগ তোলেন তিনি। মমতা ব্যানার্জির সুনাম ডালে, মমতা ব্যানার্জির কাজকর্ম ডালে আমরা যদি এড়াইতে মাঠত নাবি, যেটা কুকর্ম কই মেম্বার প্রধানলা লোক আমার ভোট দিবেন। মমতা ব্যানার্জির সুনাম ডালে, মমতা ব্যানার্জির কাজকর্ম ডালে আমরা যদি এড়াইতে মাঠত নাবি, অন্তত লোকরা রাগটা ভুলে খায় না, মমতা ব্যানার্জির টাকায় ভোটলা দিবে। আমরা এটুকু টাইম নিব না। সন্ধ্যার দিকে 1 ঘন্টা টাইম বার করবেন, বাকি কাজটা পরিবারের জন্য লাগান।